জুলাই আগস্টের মামলায় মানুষজনকে ফাঁসিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। কোনো কোনো ক্ষেত্রে মামলা বাণিজ্যে পুলিশেরও সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। টাকা দিয়েও রেহাই পাচ্ছেন না ভুক্তভোগীরা। পুলিশ বলছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ এলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এলিনা খান বলেন, মামলা বাণিজ্যে পুলিশের সম্পৃক্ততা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জুলাই আগস্ট মামলা বাণিজ্য নিয়ে দীপন দেওয়ানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। মোস্তাক আহমেদ সাচ্চু এলিফ্যান্ট রোডের একটি ফার্নিচারের দোকানের ডিজাইনার। নিউ মার্কেট থানায় দায়ের হওয়া জুলাই আগস্টের মামলায় অজ্ঞাত আসামি দেখিয়ে গ্রেফতার করে পুলিশ। ছেড়ে দেওয়ার আশ্বাসে পুলিশকে 1 লাখ টাকাও দেন মোস্তাকের বোন। যখন বসা রাখছে তখন এসআই যায় বলছে আমাকে যে ওসিরে তো একটা অ্যামাউন্ট দিতে হবে, দিলে আপনারা ছেড়ে দেবে। আর আপনি যে নিরীহ মানুষ বা নিরপরাধ, আপনি যে আমলিক করেন এটা তো বুঝছি। তখন 5 লাখ টাকা চাইছি। তখন বলছে যে 5 লাখ টাকা স্যার আমরা গরিব মানুষ কোত্থেকে দিব এত টাকা, সেই না, এটা তো মানবে না। পরে বললো 3 লাখ। পরে বলছে যে আমার বাইকে যদি ছাড়তে পারেন টাকা দিব স্যার, এখন 1 লাখ টাকা নেন। মোস্তাকের ব্যাপারে কিছু জানেন না খোদ মামলার বাদী হাবিবুর রহমানও। তাকে ধরে তাকে অজ্ঞাতনামায় ঢুকাই দেয় আমলিক, এটাই স্বাভাবিক। কারণ এখন তো আমি হয়তো পিয়ারা দেখলে হয়তো চিনতেও পারি, এখন তো আমি যেহেতু তাকে দেখিনি, এখন আমি শিওর বলতে পারছি না। আর আপনি তো এমনি মামলা যেটা করছেন লিখিত ভাবে যাদের নাম আছে তাদেরটা আপনি মোটামুটি জেনেই নাম বসাইছেন, তাই না? হ্যাঁ, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এলিনা খান বলেন, জুলাই আগস্টে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত নয় এমন অনেক নিরীহ মানুষকে হয়রানি করছে পুলিশ। বিচারের ক্ষেত্রে যখন শেখ হাসিনা বা আদার্স কোনো বড় এই ধরনের আওয়ামী লীগের নেতার সাথে নাম জুড়ে দেয়, তখন সেক্ষেত্রে কিন্তু বেল পাওয়াটা কিন্তু তাদের জন্য খুব কঠিন হয়ে যায়। অজ্ঞাত বলে অনেক লোকের সাথে তাদেরকে নিয়ে এসে তাদেরকে জেলে ঢুকায়, টাকার বিনিময়ে তাদেরকে ছাড়াতে হচ্ছে, তারা হয়রানির শিকার হচ্ছে। এটা আমাদের কাছে অনেক রিপোর্ট আসছে। পুলিশের কোনো চেঞ্জ হয়নি, তাদের যে মানসিক যে বিষয়টা সেটা একই রকম আছে। বাণিজ্য ক্ষেত্রে তাদের মানসিকতা চেঞ্জ হয়নি। তবে এমন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ডিএমপির উপকমিশনার তালিবুর রহমান। মামলা বাণিজ্যে কোনো অবকাশ নাই, যেহেতু এসব মামলা খুব সূক্ষ্মভাবে পর্যালোচনা করে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হয়ে থাকে এবং মামলা তদন্তের বিভিন্ন পর্যায়ে মামলা তদারকি কর্মকর্তারাও এসব বিষয়ে নজর রাখেন। অতএব এইসব ক্ষেত্রে কোনো রকমের অন্যায় অনিয়মের কোনো সুযোগ নেই। জুলাই আগস্টের মামলা নেয়ার ক্ষেত্রে আরও যাচাই বাছাই করতে হবে বলেও মনে করেন এই পুলিশ কর্মকর্তা। দীপন দেওয়ান, RTV, ঢাকা।